ওয়েলকাম ফ্রেন্ডস। এবিসি কার্ড আধার কার্ডের বদলে সকলকেই করতে হচ্ছে এই কার্ড, নইলে সরকারি সুবিধা পাবেন না। বর্তমানে ভারতের নাগরিকদের কাছে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু এবারে এবিসি কার্ড সেই জায়গাতে নিতে পারে বলে মনে করছেন অনেকেই। যে কোনো সরকারি কাজে এটি প্রথম শ্রেণীর পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়। আধার কার্ডের ইউআইডিএআই আধার কার্ড এই গুরুত্বের জন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন প্রতি ক্ষেত্রেই আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করেছে কেন্দ্র। কিন্তু এতে যেমন একদিকে সুবিধা হচ্ছে, তেমনি আবার অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। করতেই সব কাজে আধার লিঙ্ক করা সম্ভব নয় বলে জানাচ্ছেন অনেকে। এতে চরম হয়রানির মধ্যে পড়তে হচ্ছে তাদেরকে বারবার। তাই এই সমস্যার সমাধান করতে এবার বড়সড় উদ্যোগ নিল কেন্দ্র। বন্ধ করে দেওয়া হবে আধার কার্ড, তার পরিবর্তে চালু হবে নতুন এক কার্ড, এবিসি কার্ড। এরপর থেকে তাতে মিলবে সমস্ত সুবিধা। এই সিদ্ধান্ত নেওয়া হলো। কি সেই এবিসি কার্ড, কি কি সুবিধা পাওয়া যাবে, কখন তা করতে হবে, জেনে নিব বিস্তারিত এই ভিডিওতে। এবিসি কার্ড ওয়ার্ল্ড ডিটেল। কেন্দ্রীয় সরকার এই কার্ড চালু করেছে দেশের শিক্ষার্থীদের জন্য। এবিসি এর পুরো কথা হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ইউজিসি মারফত শিক্ষায় একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট পরামর্শ দেওয়া হয়েছিল। জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রক সংস্থা তখন নির্দেশ দিয়েছিল যে সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রদান করে সেগুলি অবশ্যই এবিসি পোর্টাল নথিভুক্ত হতে হবে। কেন্দ্রীয় সরকারের অন্যান্য পোর্টাল গুলোর মতোই এবিসি পোর্টাল হলো একটি ন্যাশনাল পোর্টাল। স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে। এর জন্য লাগবে তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত রেকর্ড। এই রেকর্ড অনুযায়ী তারা লাভ করবে ক্রেডিট। যার রেকর্ড যত ভালো সে তত বেশি ক্রেডিট পাবে। ভবিষ্যতে তারা যদি উচ্চশিক্ষার কোনো কোর্সে ভর্তি হয় তখন সেই রিডিম করে তারা দেশের সমস্ত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পড়ার সুযোগ পাবে। এবিসি পোর্টাল রেজিস্ট্রেশন করলে পড়ুয়াদের সমস্ত একাডেমিক রেকর্ড এখানেই থাকবে। এবিসি পোর্টাল রেজিস্ট্রেশন করলে পড়ুয়াদের সমস্ত একাডেমিক রেকর্ড সেখানেই থাকবে, ফলে পরবর্তীকালে প্রয়োজনে তা অ্যাক্সেস করতে সুবিধা হবে। কোয়ালিফিকেশন অনুযায়ী প্রাপ্ত ক্রেডিটের দ্বারা সেরা কলেজগুলিতে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তারা অনলাইন বা ডিস্টেন্স মোডেও পড়াশোনা করতে পারে। যে ক্রেডিট এই পোর্টালে তারা অর্জন করবে তা রিডিম করা সর্বোচ্চ সময়সীমা হলো 7 বছর। এবিসি কার্ড শিক্ষার্থীদের ক্ষেত্রে কোনো কোর্সে প্রথম বর্ষ থেকে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়। তারা চাইলে সরাসরি দ্বিতীয় বর্ষ থেকেও শুরু করতে পারে। এবিসি শিক্ষার্থীদের কোনো প্রতিষ্ঠানে কোর্সে ভর্তি হতে গেলে নথিপত্র দেখানোর প্রয়োজন পড়বে না। তবে বিষয়টি যদি উচ্চতর শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয় তাহলে দরকার পড়তে পারে। এবিসি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। তারা যখন চাইবে তখনই অ্যাডমিশনের সুযোগ পাবে। প্রথমে ব্রাউজারে ডিজি লকার ওয়েবসাইট ওপেন করুন। এখানে এডুকেশন ট্যাবের উপর ক্লিক করুন। তারপর একাডেমিক ব্যাংক ক্রেডিট সার্ভিস অপশনে যান। নতুন উইন্ডো খুলবে। আপনার শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করুন। তারপর জেনারেট এবিসি কার্ড আইডি বাটন চাপ দিন। ডিজি লকার ওয়েবসাইটের কাজ শেষ। এরপর www.abc.gov.in পোর্টালে যান। সাইন আপ অপশনে ক্লিক করুন। নিজের নাম, ঠিকানা, সার্টিফিকেট, কোর্সের বিবরণ, ডিজি লকারের আইডি ইত্যাদি তথ্যগুলি এন্টার করুন। এরপরে আপনি একটি ইউনিক আইডি এবং পাসওয়ার্ড পাবেন, যার মাধ্যমে প্রার্থীরা যে কোনো সময় লগ ইন করে নিজেদের তথ্য অ্যাক্সেস করতে পারবে। এই এবিসি কার্ড আইডি ও পাসওয়ার্ড যত্ন করে রেখে দিন। যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এটি লাগতে পারে। আর সময় থাকতে সকলকেই এই কার্ড করে নেওয়া উচিত, নইলে ভবিষ্যতে এই কার্ডটি বাধ্যতামূলক হলে অনেকেরই সমস্যা হতে পারে। এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।